পঞ্চম শহীদ দিবসের মঞ্চ থেকে দিনহাটার আইসি জয়দীপ পদককে নিশানা উদয়ন গুহের। পঞ্চম শহীদ দিবসের মঞ্চ থেকে দিনহাটার বর্তমান আইসি তথা 2008 সালে যখন দিনহাটায় পুলিশের গুলিতে 5 জন ফরওয়ার্ড ব্লক কর্মী শহীদ হয়েছিলেন, সেই সময়কার এসআই জয়দীপ পদককে নিশানা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার দুপুরে দিনহাটা মহকুমা শাসক দপ্তরের সামনে আয়োজিত হয় তৃণমূলের পক্ষ থেকে পঞ্চ শহীদ স্মরণ দিবস। সেখানে শহীদ বেদিতে মাল্যদানের পর বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, তৎকালীন দিনহাটা থানার পুলিশ অফিসার তথা বর্তমান আইসি জয়দীপ মোদক তিনিও এই চক্রান্তের অংশীদার ছিলেন। স্বাভাবিকভাবেই রাজ্যের মন্ত্রীর এ ধরনের বক্তব্যকে ঘিরে শোরগোল পড়েছে গোটা রাজনৈতিক মহলে। আসুন শুনে নিই কি বলেছেন উদয়ন গুহ। সমীর হোসেনের রিপোর্ট, এস বাংলা টিভি। ওই সিপিএম অফিস থেকে আর কুচবিহারের সিপিএম অফিসের নেতারা বসে চক্রান্ত করে সেদিন গণতান্ত্রিক আন্দোলনকে দমন করবার জন্য সিআরপিএফ লেলিয়ে দেওয়া হয়েছিল। একজন মহিলা সিআরপিএফ কমান্ডারের নেতৃত্বে সিআরপিএফ বাহিনী এখানে প্রথমে নির্বিচারে লাঠিচার্জ পরে, আমার বলতেও খারাপ লাগে, আজকে দিনহাটা থানার যিনি আইসি আছেন সেই জয়দীপ মোদক তিনিও সেই চক্রান্তের অংশীদার ছিলেন। আগের দিন সন্ধ্যাবেলা দিনহাটা সুভাষ ভবনে গিয়ে এই জয়দীপ মোদক এবং অন্যান্য পুলিশ অফিসারেরা আমাদের সাথে বসে কথা বলেছিলেন যে আন্দোলন কিভাবে হবে, ব্যারিকেড কোথায় হবে, কিভাবে লোক এখানে ঢুকবে, আর আমাদের আন্দোলন যে শান্তিপূর্ণ থাকবে তার কথাও আমরা বলেছিলাম যে 3টে ব্যারিকেড তৈরি করবেন, একটা একটা করে ব্যারিকেড পার করে লোকেরা এলডিও অফিসের সামনে যাবে এবং সেখানে আমরা ডেপুটেশন দেব। কিন্তু সেদিন দেখেছিলাম কয়েকজন পুলিশ অফিসার তারা সিআরপিএফ কে উত্তেজিত করে ফায়ার ফায়ার করে চিৎকার করেছিলেন, আর 4টে দেহ এখানে লুটিয়ে পড়েছিল। ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার কয়েক হাত পেছনে স্বপন মহন্তের দেহ পড়েছিল, মাথার গুলিতে উড়ে গেছে। পুলিশের আইনে আছে যদি কোনো কারণে গুলি চালাতে হয় তাহলে কোমরের নিচে গুলি চালাতে হবে, আগে কাঁধে গ্যাস ছাড়তে হবে, জল কামান ব্যবহার করতে হবে, প্রয়োজনে রাবার বুলেট ব্যবহার করবেন, আর যদি একান্তই গুলি চালাতে হয় তাহলে কোনো অবস্থাতেই গুলি যেন কোমরের ওপরে না লাগে। সেদিন পুলিশ আইনের যা যা আছে সব কিছুকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ওই সিপিএম এর অঙ্গুলি হেলনে পুলিশ অফিসারেরা কেউ রিভলভার থেকে, সিআরপিএফ এর ওইসব AK-47 সহ অন্যান্য বন্দুকের থেকে আধুনিক অস্ত্র শস্ত্র ব্যবহার করে নির্বিচারে গুলি চালানো হয়েছিল। 4 জন এখানে মারা গেছে। পরবর্তীকালে সন্ধ্যাবেলা মারা গিয়েছে প্রদীপ বর্মন কুচবিহার হাসপাতালে। আমরা ভেবেছিলাম অনিল কুন্ডু, ওই বড় সাদ্দালের অনিল কুন্ডু, তিনি বেঁচে আছেন, কি করে বেঁচে আছেন এই ওপরওয়ালা জানেন। তাকে যখন কুচবিহার হাসপাতালে দেখেছিলাম পুরো মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে, তার মুখে নাকের মধ্যে গুলি লেগে, নাক দিয়ে গুলি লেগে মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল। এই অবস্থায় পরবর্তীকালে তিনি নানা রকম চিকিৎসার মধ্যে দিয়ে বেঁচে আছেন, এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। একইভাবে ওই বড় সাদ্দালের আরো একজন, তার পেটে গুলি লেগেছিল, সেই গুলি এখনো বের করা যায়নি, সেই গুলি নিয়ে তিনি এখনো বেঁচে আছেন। এইভাবে কতজনকে যে আহত করা হয়েছে, কতজনকে পুলিশের মিথ্যে মামলা দিয়ে আমাকে 1 নম্বর আসামি করে সেদিন যাতে ফরওয়ার্ড ব্লক এবং ফরওয়ার্ড ব্লকের
আন্দোলনকে দুর্বল। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।